ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের মনোনয়নপত্র গ্রহণের তারিখ শুরু হয়েছে, সময় শুরু হয়েছে আজকে থেকে। তো আপনারা জানেন আমাদের যে ভোটার তালিকা তৈরি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল, সেখানে বিশাল বড় একটা জটিলতা ছিল যে আমাদের সাবেক চিহ্নিত ছাত্রলীগের যারা আছে, পোস্টের ছাত্রলীগের যারা আছে, অপরাধী যারা আছে তাদেরকে বাদ দেওয়া। তো এসব ক্ষেত্রে যখন খসড়া তালিকা এসেছিল, আমরা প্রায় 172 জন বা একটু 72 প্লাস এরকম কিছু চিহ্নিত ছাত্রলীগের নাম এসেছিল। সেটার ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম শিক্ষার্থীরা, সেখান থেকে প্রশাসন বাদ দিয়েছিল নাম। কিন্তু আমাদের তো মানে গুণাক্ষরেও একটা কল্পনাই ছিল না আমাদের মধ্যে যে জুলিয়াস সিজার তালুকদারের মতো একটা সন্ত্রাসী চিহ্নিত ছাত্রলীগার, যে হচ্ছে গত ডাকসুতে SM হল ছাত্রলীগ থেকে ছাত্র সংসদে AGS নির্বাচিত হয়েছিল। AGS নির্বাচিত হয়েছিল এবং SM হলের স্বতন্ত্র প্রার্থী ফরিদের উপর, তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ফরিদের উপর হামলা করেছিল। সে রক্তাক্ত ফরিদকে আমরা যখন ফরিদের উপর রক্তাক্ত হামলার প্রতিবাদে নুরুল হক, নুরু ভাই সহ, আক্তার ভাই সহ আমরা সবগুলো সংগঠন, সকল সংগঠন, ওই সময় সক্রিয় সবগুলো সংগঠন আমরা যখন প্রতিবাদ করতে গিয়েছিলাম SM হলে, সেখানেও সে এই তার নেতৃত্বে জুলিয়াস সিজার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা দুজন, আমি মোহাম্মদ, আমরা দুজন সেদিনের ভিকটিম। জুলিয়াস সিজার নিজে নেতৃত্বে সেদিন হামলা করেছিল আমাদের উপর, মেয়েদের উপর পর্যন্ত হামলা করেছে সে জুলিয়াস সিজার তালুকদার। এরকম একটা চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ছাত্রলীগার তার নাম যে আসবে এটা আমরা কল্পনাতেও ছিল না। এখন স্যাররা বারবার বলছেন যে ওনারা চিনেন না, ওনারা বলতে পারবেন না, কেউ আপত্তি জানায় নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই ভোটার তালিকাটা অনেক দূর ঘুরে এসেছে। এটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সর্বশেষ হল প্রভোস্টের হাত ধরে এসেছে, নানাভাবে এসেছে। এরপর হচ্ছে সে তো ভর্তি হয়েছে, ভর্তি না হলে তো তার এখানে তার ভোটার তালিকা তার নাম আসার কথা না। সে হচ্ছে প্রায় 10-11 সেশনের শিক্ষার্থী। সে এখন পর্যন্ত কিভাবে শিক্ষার্থী থাকলেও যে প্রসেসে, সেটা একটা লং প্রসেস, অবশ্যই তাকে একটা প্রসেসের মধ্যে ভর্তি হইতে হয়েছে। তাকে কারা ভর্তি হইতে সহযোগিতা করেছে, প্রশাসনের ভিতরে তাকে হেল্প করার মতো এই লোকগুলো কে? আমরা কল্পনা করি নাই যে আজকে তাকে দেখতে হবে যে সে আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হাত থেকে সে মনোনয়নপত্র নিচ্ছে, সেই ছবি আমাদের দেখতে হচ্ছে। ছবি দেখে তো আমরা পুরো আকাশ থেকে পড়লাম। এটা কিভাবে হয়? এখন স্যাররা হয়তো চিনেন না, কিন্তু রিটার্নিং কর্মকর্তা না চিনলে তাকে ইউনিভার্সিটিতে তো সবাই চিনে, অন্যরা তো চিনার কথা, ভিসি প্রভিসিতে তার ডিপার্টমেন্ট সবাই তো তাকে চিনার কথা, একজন দুজন না চিনতে পারে। এতটা গাফলতির সাথে কিভাবে তার নামটা আসে? আমরা এটাকে গাফলতি বলবো না, এটা ভিতরে অবশ্যই এখানে ষড়যন্ত্র আছে, ডাকসুকে বানচাল করার জন্য কিংবা ডাকসুর প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে কোনো একটা পক্ষ জুলিয়াস সিজারকে দিয়ে খেলছে। সাথে সাথে আমরা আরো একটা ব্যাপারে জানতে পেরেছি, জুলিয়াস সিজারকে সামনে রেখে ছাত্রলীগের বি টিম এখানে সক্রিয় হচ্ছে এবং তারা একটা প্যানেল করার চেষ্টা করছে। সেই প্যানেলের আজকে প্রথম দিন হিসেবে আমাদেরকে আজকে তারা খেলটা দেখালো আর কি। আমরা প্রশাসনকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তাকে আলটিমেটাম দিয়েছি, আগামীকাল দুপুর 12টার মধ্যে তারা বসে তার প্রার্থিতা বাতিল, তার ভোটাধিকার বাতিল সহ তাকে কিভাবে তার যে অপরাধগুলো আমরা বলেছি সেই অপরাধের মোকাবিলায় তাকে কিংবা আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে তারা অবশ্যই আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানাবে।